অধিকারী ক্রমাগত মুসলিম ধর্ম এবং মুসলিম সম্প্রদায়কে নিয়ে আহ, প্রতিনিয়ত বিদ্বেষমূলক সাম্প্রদায়িক কথাবার্তা বলে চলেছে। এখন এই কথাবার্তা বলার জন্য এ রাজ্যের শাসক দল রাজ্যের শাসক দলের যে সমস্ত স্পোক পার্সন রয়েছে তারা সবাই মুখে কুলুপ এঁটেছে। এখন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কেন মুসলিম সমাজ আন্দোলন করবে? কেন এ রাজ্যের শাসক দল কি মুখে আমের আঁটি পুড়ে বসে আছে? শুভেন্দু অধিকারী মুসলিম ধর্ম, মুসলিম সম্প্রদায় সম্পর্কে প্রতিনিয়ত যে সমস্ত কথাবার্তা বলে চলেছে, তার যদি আইনি ব্যাখ্যা করা যায়, তবে শুভেন্দু অধিকারীর বিধায়ক পদ খারিজ হয়ে যায়। কিন্তু পশ্চিমবঙ্গের যে শাসক দল ক্ষমতায় আছে, তাদের লিগাল সেল অর্থাৎ আইনজীবী বলে একটি সেল আছে তৃণমূল কংগ্রেসের। সেই সেল কি মুখে লবণ চিপ্স দিয়ে বসে আছে? নাকি তারা মুখে সেলুটেপ নিয়ে পেন খাতা বাড়িতে ফেলে রেখে বসে আছে কোর্টে গিয়ে? শুভেন্দু অধিকারীর এই উস্কানিমূলক সাম্প্রদায়িক মুসলিম বিদ্বেষী, মুসলিম মনোভাব বা দাঙ্গামূলক কথাবার্তা বলার জন্য যদি এ রাজ্যের শাসক দলের লিগাল সেল বা আইনজীবী সেল তারা কিছু ব্যবস্থা গ্রহণ না করে, এ রাজ্যের শাসক দলের যারা স্পোক পার্সন রয়েছে তারা যদি মুখ না খোলে, তাহলে কেন মুসলিম সম্প্রদায় তার বিরুদ্ধে রাস্তায় আন্দোলনে নামবে? এই প্রশ্নটা সবার তোলা উচিত। রাজ্যের শাসক দল চাইলে তার বিধায়ক পদ খারিজের জন্য কোর্টে মামলা পিটিশন করতে পারে। কিন্তু তাদের লিগ্যাল সেল কেন সেই মামলা পিটিশন করছে না? এখান থেকে প্রমাণ হয় যে এ রাজ্যের আগামী ২৬ সালের ভোটে ধর্মীয় যুদ্ধে ভোট হতে চলেছে। উন্নয়ন, চাকরি এবং দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে ভোট হওয়ার কোনো সম্ভাবনা আপাতত পশ্চিমবঙ্গের ২৬ নির্বাচনে নেই।